ওয়েলকাম ব্যাক টু দ্য 1 মিনিট শো। আজকের ভিডিওটিতে আমরা কুলম্বস ল পড়ব। তো প্রথমেই আমরা কুলম্বস ল পড়ার আগে কুলম্বস লর স্টেটমেন্টটা কি আছে সেটা একটু দেখে নিই। কুলম্বস ল ডেসক্রাইব দ্য ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স বিটুইন টু পয়েন্ট চার্জেস। এই যে পয়েন্ট চার্জের কথাটা আমি বলছি, এই পয়েন্টটাকে কিন্তু তোমরা প্রত্যেকে হাইলাইট করবে, কারণ এটা কিন্তু অ্যাপ্লিকেবল অনলি ফর পয়েন্ট চার্জেস। ওকে, এই স্টেটমেন্টটা কি আছে? ইট স্টেটস দ্যাট দিস ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য চার্জেস অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম। ওকে, তো চলো দেখো, আমরা মনে করছি দুটো পয়েন্ট চার্জ আছে, দ্যাট ইজ Q1 অ্যান্ড Q2, এবং এই দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স হচ্ছে R। তাহলে অ্যাকর্ডিং টু কুলম্বস ল ফার্স্ট কি বলছে? দ্য attraction or repulsion force between two charges is directly proportional to the product of their charges. So F is proportional to Q1 Q2. কখন না, যখন তাদের মধ্যে ডিসটেন্সটা কি থাকবে? ফিক্স থাকবে। and then F is proportional to 1 by R স্কয়ার। ডিসটেন্স যত বাড়বে তত কি হবে? ফোর্সটা কমতে থাকবে। কখন না, যখন চার্জ দুটো কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই দুটোকে আমরা একসাথে কি লিখতে পারি? F is proportional to Q1 Q2 by R স্কয়ার। সো এখানে প্রপোর্শনালিটিকে তোলার জন্য আমরা একটা কনস্ট্যান্ট ইউজ করব, দ্যাট ইজ K ড্যাশ। সো F ইকুয়ালস টু K ড্যাশ Q1 Q2 by R স্কয়ার। এখন যদি সিজিএস সিস্টেম হয় এবং যদি এয়ার মিডিয়াম হয়, তাহলে এই K ড্যাশের ভ্যালুটা আমরা 1 পুট করব। তাহলে F ইকুয়ালস টু Q1 Q2 by R স্কয়ার। অ্যান্ড দেন এসআই সিস্টেম হলে তখন কি করবো? এয়ার মিডিয়ামের ক্ষেত্রে তখন 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কয়ার। এই যে এপসাইলন নট যে টার্মটা আছে, এটাকে আমরা বলবো ইলেকট্রিক পারমিটিভিটি ইন এয়ার মিডিয়াম। এই 1/4 পাই এপসাইলন নট এর একটা কমপ্লিট ভ্যালু আছে, সেটা হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার।